বিয়ের আগে কুলদেবীর মন্দিরে কুসুমকে নিয়ে গিয়ে এবার কুসুমের শেষ সমাপ্তি করার পরিকল্পনা করলো সঞ্জয়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সঞ্জয় অবশেষে কুসুমকে সেদিন জোর জবরদস্তি কুলদেবীর মন্দিরে নিয়ে যাওয়ার জন্য কুসুমের উপরে জোর খাটাতে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে না, আমি আগে যাওয়ার আগে আমি আমার দেবী মায়ের আশীর্বাদ নিব, তারপরে আমি কুলদেবীর মন্দিরে যাব। অন্যদিকে কথা বলা মাত্র সঞ্জয় বলতে থাকে যে তোমার মনে হয় না তুমি বড্ড বেশি জেদ করছো, এবং আজ অবধি সঞ্জয়ের মুখের উপরে কথা বলার দুঃসাহস কেউ দেখেনি, সেই দুঃসাহস তুমি দেখাচ্ছ। তুমি কি মনে করছো নিজেকে বলো তো? একবার যদি আমি এই বিয়েটা ভেঙে দিই না, তাহলে তোমার বাবাকে রীতিমতো বিষ খেয়ে মরে যেতে হবে। তুমি সেটা একবার ভেবে দেখেছো? তুমি সেই যে তোমার দেবী মাকে এত শ্রদ্ধা, এত স্নেহ, এত কি ভালোবাসো, কী কারণে বলো তো? নাকি দেবী মায়ের তুমি টাকাকে ভালোবাসো বলো তো? এই যে তোমার বিয়ের মধ্যে এত কিছু দিচ্ছে, সেই সব কিছুর জন্য কি তুমি দেবী মাকে এতটা সেবা যত্ন করছো? ঠিক সেই মুহূর্তে যখন সঞ্জয় বলতে থাকে যে এই দেবী মা তোমার যে মুখোশধারী বসে আছে না, এই মহিলাটা রীতিমতো একটা বদমাইশ ছাড়া কোনো কিছু নেই। সে খুব ভালো করেই জানে কী করে তোমাদের মতন ছোটো লোকদেরকে দিয়ে কাজ করিয়ে কাজ আদায় করে নিতে হয়। সে তোমার বিয়ের জন্য যে টাকাগুলো দিচ্ছে না, সেটা রীতিমতো সে সব কিছু উসুল করে নেওয়ার জন্য তোমাকে এরকম গাদার খাটুনি খাটাচ্ছে। তুমি সেটা বুঝতে পারছো না? ঠিক সেই সময় কুসুম বলতে থাকছে, মুখ সামনে কথা বলবেন, আমি আমার দেবী মায়ের বিরুদ্ধে একটা বাজে কথা আপনার মুখ থেকে শুনতে চাই না। ঠিক সেই সময় কুসুমের গলা চেপে ধরে সঞ্জয় এবং বলতে থাকে যে কি বললে তুমি? আমার মুখের উপরে তর্ক করছো? আমার সঙ্গে তর্ক করার দুঃসাহস আজ অব্দি কে দেখিয়েছে বলো তো? সেই প্রথম দিন থেকে নিয়ে কুসুম এই পর্যন্ত আমি সহ্য করে যাচ্ছি তোমার এই তর্ক, কিন্তু তার শর্তে আমি সহ্য করে সব কিছু সহ্য করেছি। এই কারণে আমি ভেবেছিলাম যে না, তুমি তোমার অভ্যেসগুলো পরিবর্তন করবে। কালও তোমার বাবা রীতিমতো তোমার কারণে হাত জোড় করে আমাদের কাছে মাথা নত করলো, তারপরেও তুমি পাল্টালে না। তুমি কি মনে করছো বলো তো যে আমি তোমাকে বিয়ে করতে বাধ্য? তুমি শুধু একবার আমার স্ত্রী হও কুসুম, তারপরে দেখো তোমাকে কি করে আমি সিধে করে দিই। তোমার এখন অনেক শিক্ষা দীক্ষা হওয়া বাকি আছে, জানো তো? আসলে তোমাদের মতন গরিব ঘরের মেয়েদেরকে না বিয়ে করাটাই আমাদের মতন মানুষদের ভুল ছিল, কারণ এরা হঠাৎ করে পায়ের জুতো মাথায় উঠে গেলে যেরকম হয় না, সেরকম তোমরা হয়ে যাও, জানো তো? ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে আপনি এটা কী করছেন, আপনি আমার গায়ে হাত তুলছেন কেন বলুন তো? আমি কিন্তু এবার চিৎকার করবো। ঠিক সেই মুহূর্তে সেখানে আয়ুষ চলে আসে, এবং আয়ুষ চলে আসা মাত্রই যখন সঞ্জয়ের এই রূপটা দেখে ফেলে, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কী ব্যাপার সঞ্জয়, তুমি ওর গায়ে হাত দিচ্ছিলে কেন বলো তো? আমি তো স্পষ্ট দেখলাম। তখনই সঞ্জয় কথাটা ঘুরিয়ে ফেলে এবং বলতে থাকে যে না, আমি আমার হবু স্ত্রীকে একটু আদর করার চেষ্টা করছিলাম, কিন্তু দেখুন না, আমার হবু স্ত্রী সবসময় আমার থেকে দূর দূর করে শুধু পালিয়ে যায়। অন্যদিকে কুসুমের চেহারা চোখ মুখ দেখে যখন আয়ুষ বুঝতে পেরে যায় যে কুসুমের কিছু একটা তো অবশ্যই দুঃখ হয়েছে, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কুসুম তুমি ঠিক আছো তো? তুমি সঞ্জয়ের সাথে যেতে মন্দিরে কমফর্টেবল তো? অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে আমি চাইছিলাম আগে যদি আমি দেবী মাকে প্রণাম করে আসতাম তাহলে হয়তো ভালো হতো। অন্যদিকে যখন সঞ্জয় বলতে থাকে যে না কুসুম, তুমি এখন আমার সঙ্গে যাবে এবং এটাই শেষ কথা, আমার কথার উপরে আজ অব্দি কেউ কথা বলেনি, তাই তুমিও সেই সাহসটা দেখাবে না। আসলে এখন থেকে যদি কুসুমের প্রত্যেকটা কথা ভুল না ধরি না, তাহলে হয়তো বা ভবিষ্যতে গিয়ে ওর এই অভ্যাসগুলো আরও বেশি বিগড়ে যাবে, সেটা আমি কোনোভাবেই চাই না আয়ুষবাবু। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।